এটা হচ্ছে আমাদের যে ব্রিডিং পেয়ারটা ছিল, এটা বর্তমানে এখানে আছে। এটা বাচ্চা করছে অলরেডি, মাশাআল্লাহ। এগুলাকে আমি জার্মান গোল্লা বলি, কারণ এরা হচ্ছে খালি একটু দেখেন, এই যে খাঁচাটা খালি খুলছে কি করে, এই যে লাফালাফি কাকে বলে, এবং ওকে ধরলে ও ছুটার জন্য এত শক্তি মাশাআল্লাহ গায়। এটা হচ্ছে আমাদের নিউ কালেকশন, ওর নতুন জামাই, এবং আমাদের ফিমেল হচ্ছে পিছেরটা। ইনশাআল্লাহ উই উইল হ্যাভ সাম ভেরি গুড চিকস। আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। সবাইকে নতুন একটা ভিডিওতে আবারও স্বাগত। আজকের ভিডিওর টপিক থাকবে, আপনাদেরকে কিছুদিন আগে বলছিলাম যে সোয়ালো বা শ্যালো যে ব্রিডটা আছে আমাদের, যেটা হচ্ছে বোহেমিয়ান স্প্যাঞ্জেল সোয়ালো, সেটা হচ্ছে বাংলাদেশে প্রায় বিলুপ্তের পথে। এই টাইমে আমরা কিছু বার্ড সংরক্ষণ করতে চাচ্ছি। আমাদের কাছে একটা রানিং পেয়ার আছে এবং দুটা ফিমেল ছিল। আপনারা যদি মনে করেন, একটা ব্ল্যাক স্প্যাঞ্জেল ফিমেল ছিল এবং একটা স্টেনসিল স্প্যাঞ্জেল অথবা ব্লু স্প্যাঞ্জেল অথবা ওপাল স্প্যাঞ্জেল ফিমেল ছিল। সো দেখা যাচ্ছে আমরা দুটা মেল আনছি তাদের জন্য। সো ক্যাপশন দেখেই সবাই বুঝতে পারছেন আমরা কি নিয়ে কথা বলবো। পেয়ার যেটা ছিল এটা হচ্ছে এখানে একটু দেখা, এটা হচ্ছে আমাদের যে ব্রিডিং পেয়ারটা ছিল, এটা বর্তমানে এখানে আছে। এটা বাচ্চা করছে অলরেডি, মাশাআল্লাহ, আবার বাচ্চা করার জন্য প্রস্তুতি নিচ্ছে। সো আমাদের এতই ভালো লাগে যে আমরা সংরক্ষণে রাখার জন্য মিনিমাম 3টা পেয়ার আমাদের এখানে সেট আপ করছি। সো এটা হচ্ছে স্টেনসিল স্প্যাঞ্জেল। সো কবুতর আসলে যারা সোয়ালো পালেন বা এই জাতটা পালেন, মং জাতীয় বা হচ্ছে ব্লেস, জার্মান ব্লেস, সেকশন প্রিস্ট, পায়মুজা, এই জাতীয় গুলো হচ্ছে আসলে জার্মান গোল্লা বলি আমি। এগুলাকে আমি জার্মান গোল্লা বলি, কারণ এরা হচ্ছে খালি একটু দেখেন, এই যে খাঁচাটা খালি খুলছে কি করে, এই যে লাফালাফি কাকে বলে, এবং ওকে ধরলে ও ছুটার জন্য এত শক্তি মাশাআল্লাহ গায়। সো আমরা কবুতরটাকে ধরবো না, আমরা দূরের থেকে দেখাই। সামনে যেটা দেখছেন এটা হচ্ছে আমাদের নিউ কালেকশন, এটা হচ্ছে মেল বার্ড, লাইট কালারটা। এটা হচ্ছে আমাদের নিউ কালেকশন, ওর নতুন জামাই, এবং আমাদের ফিমেল হচ্ছে পিছেরটা। ইনশাআল্লাহ উই উইল হ্যাভ সাম ভেরি গুড চিকস। আমরা কিছু অদ্ভুত রকমের বাচ্চা পাওয়ার জন্য এবং সুন্দর রকমের বাচ্চা পাওয়ার জন্যই পেয়ার নাম্বার 2, এটা আমাদের পেয়ার নাম্বার 2টা সেট করছি। ওদের পায়ের মধ্যে অলরেডি কাটা আছে, আমি আরো কেটে দিব ফর ব্রিডিং পারপাস। ভিডিওটা করার জন্য আসলে পায়ের মাপ কাটা হয় নাই, ট্রিম করা হয় নাই। আমার ওয়ান অফ দ্য মোস্ট ফেভারিট ব্রিডের মধ্যে একটা। আসলে আমরা যে প্রজেক্ট নিয়ে কাজ করি, যারা জানেন, এর মধ্যে আমরা আমাদের স্পেসিফিক প্ল্যানিং এ অলওয়েজ ঠিক থাকি, বাট যখন ভালো লেগে যায়, চোখে ভালো লেগে যায়, মনে হয় 2-3টা জোড়া পালি। সো এই 2-3 জোড়া আমি রাখবো, বাচ্চা করবো ইনশাআল্লাহ। ফিউচারে যদি আমাদের খামার এক্সটেনশন হয়, সেই ক্ষেত্রে হয়তো আমরা 5-6 জোড়াও করতে পারি। সেটা হচ্ছে আমাদের পেয়ার নাম্বার 2, যেটা এই যে সামনে যেটা দেখতে পাচ্ছেন, দিস ইজ দ্য মেল বার্ড, লাইট কালারটা, এবং এটা হচ্ছে ফিমেল বার্ড সামনেরটা। সো আমাদের ওপাল স্প্যাঞ্জেল বা আপনার ব্লু স্প্যাঞ্জেল, এই ফিমেলটা একটু ব্লুইশ শেড আছে, খেয়াল করছে, বাট এগুলো কিন্তু ওপাল অথবা স্টেনসিল। ওদের ডানা টান দিলে দেখা যাবে স্টেনসিল, এই যে দেখেন পায়ের মোজাতে দেখা যাচ্ছে, পায়ের মোজাতে স্টেনসিলের যে লেসিংটা থাকে, লেসিংটা দেখা যাচ্ছে। সো ইনশাআল্লাহ কখনো আমাদের আগের ভিডিও দেখবেন, ওদের ডানা ধরে ধরে আমরা দেখাইছি, আর খুব সুন্দর গুড়ি গুড়ি বৃষ্টি পড়তেছে। সো এটা হচ্ছে পেয়ার নাম্বার 2, এবং পেয়ার নাম্বার 3টার জন্য আমাদেরকে ওই রুমে যেতে হবে। চলেন আমরা বৃষ্টি এনজয় করি, টিনের ফোঁটা, এবং আপনাদের সাথে একটু আমাদের খামারটাও দেখাই। এখানে নাসাল টাফট মেল আজকে আলাদা করছি, কিছুদিন ও আলাদা থাকবে। ওর নতুন ফিমেল দেওয়ার ইচ্ছা আছে, ওর ফিমেলটাকে কিছুদিন রেস্ট দেওয়ার ইচ্ছা আছে। ওদের বাচ্চা একটা ফুটছে, মাশাআল্লাহ, দোয়া করবেন যাতে বড় করতে পারি এবং আমাদের ড্রিম ভিশন লফটের নেক্সট অ্যাসেট আমরা করতে পারি। একটু দেখেন মেলটা, যেহেতু দেখাইছি, টকটকে লালকের, মাশাআল্লাহ। রাতের ভিডিও এরকম আসতেছে। ওর নাসালটা যদি খেয়াল করেন, ফুল ক্রেস্ট। সো এই যে পেয়ার নাম্বার 3 আমরা এখন দেখতে পাচ্ছি, এটা হচ্ছে ব্ল্যাক স্প্যাঞ্জেল, ঠিক আছে। সো আমরা বাংলাদেশ বলেন অথবা শো কোয়ালিটি বলেন, আমরা অলওয়েজ যে কবুতর পালি চেষ্টা করি একদম বেস্ট কোয়ালিটির বার্ডটাই কালেক্ট করতে। এখানে এই যে এটা হচ্ছে আমাদের ফিমেল, এবং সামনেরটা হচ্ছে মেল। সামনেরটা 10 পরের একটা মেল ইনশাআল্লাহ। আমি যেটা গেস করতেছি, ওর প্যারেন্টস আমি দেখছি, ওর 10 পর যেহেতু মাত্র ঝরছে, মেলের বয়স যদি মোটামুটি আরো 1 দশক যায়, মোটামুটি 1 বছর ব্রিড করে, ওর স্প্যাঞ্জেলটা ফিমেলের মতো হয়ে যাবে। ফিমেলের স্প্যাঞ্জেলটা কিন্তু এত সুন্দর ছিল যখন 10 পালকে আসছিল, একটু এরকম ছিল। সো ইনশাআল্লাহ দোয়া করবেন এই 3টা পেয়ারের জন্য। ওদের পায়ের মোজা আমরা কেটে দিব, এবং এখানে হয়তো ওদেরকে পেয়ার করবো নাকি জানি না। আমি সোয়ালো গুলার একটা জোন বা একটা পাশাপাশি খাঁচায় আমি রাখতে চাই। আমি যেগুলাই করি চেষ্টা করি শোকেজের মতো সুন্দর করে সাজায় সাজায় করতে। আমরা অলওয়েজ ট্রাই করি, বাকিটা পারি নাকি জানি না। বাদ কবুতর এমন একটা জিনিস, দেখা যাচ্ছে এই কবুতরটাকে আজকে একটা জায়গায় নিবো, ডিমে বসা অথবা বাচ্চা। সো যখন পেয়ার করবো, তখনই যদি আমরা বেস্ট পসিবিলিটিস ওয়ে অনুযায়ী ওদেরকে সেট করি, তাহলে ওইভাবেই সেট হয়। পরে পরে করলে দেখা যাচ্ছে হয় না। এখন যেহেতু সেট করতেছি, কোনোটা ডিমে নাই, কোনোটা বাচ্চাতে নাই, চেষ্টা করবো টানা 3টা পাশাপাশি কাছে রাখতে। ইনশাল্লাহ যদি করি, কখন আপনারা দেখবেন ডার্ক স্ট্রোকেড বুদাপেস্ট দেখা যাচ্ছে এখানে। সো এখানে হচ্ছে আমাদের আরেকটা ব্রিডিং পেয়ার, চাইনিজ নাসাল টাফট। এগুলো হচ্ছে আমাদের প্রজেক্ট বার্ড। 2030 সাল পর্যন্ত আমাদের ইচ্ছা আছে ওদেরকে নিয়ে কাজ করা, ওদেরকে বাড়ানো, ওদেরকে মিনিমাম 10টা পেয়ার সেট করা। আমাদের এক্সোটিক এন্ড এক্সপেন্সিভ বার্ড, সবাই দোয়া করবেন। ডিম দিছে এবং সংসারে আগুন শুরু হয়ে গেছে, শুধু শুধু মারামারি করতেছে, মাশাআল্লাহ, খুবই সুন্দর।
আমার চোখে তো আসলে আমি পাগল হয়ে যাই ওদেরকে দেখলে। সারাদিন পর ক্লান্তির পর যখনই এখানে আসি আমি আসলে আমার আনন্দের নিঃশ্বাসটা নেই। কিন্তু মঞ্জিল মনে হচ্ছে ডিমটা তো ভস্কায় ফেলছে, একটা আছে একটা ভেঙে ফেলছে। শিট, ডিমটা ধরো, ওদেরকেও আলাদা করতে হবে। মেল অনেক অ্যাগ্রেসিভ হয়ে গেছে, ডিমটা একটা ভেঙে ফেলছে। এটার কি অবস্থা জানি না, 2 দিন হয়েছে পারছে। এই দেখেন একটা মন খারাপের অবস্থা, ডিম ভেঙে ফেলছে। এটা আপনার সাথে ভিডিও করার মধ্যে দেখছি। ওকে এরকম আগে থেকে শুরু করছে মেল ফিমেল? তুমি এটা আগেই দেখছো নাকি এখন দেখছো? শিট, আগে এই ডিমটা সরানো উচিত ছিল। যাই হোক, মন খারাপ করার কোনো সুযোগ নাই। যারা আমাদের মতো 15-16 বছর খামার করতেছেন তারা জানেন যে আসলে কতটুকু স্ট্রাগল, কতটুকু কষ্ট করে স্ট্রাগল লাইফ করে আমরা আসলে এই পর্যন্ত আসছি, যারা আমাদেরকে অনেক বছর থেকে ফলো করে। সো আজকে এই পর্যন্ত থাকবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, যে যার পরিবারকে নিয়ে সেফ থাকবেন, এবং অবশ্যই জানাবেন আমাদের সোয়ালো পেয়ারগুলো কেমন হয়েছে এবং এদের থেকে বাচ্চা পাইলে কেমন বাচ্চা আসবে। এগুলো ইনশাল্লাহ আপনাদেরকে অবশ্যই দেখাবো। নতুন একটা ভিডিওতে আবারও দেখা হবে। আসসালামু আলাইকুম।